তো বন্ধুরা একটা ব্রেকিং আপডেট উঠে আসছে, এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা খারিজ হয়েছে। ঠিক আছে, তো অভিজ্ঞতা 10 নম্বর মামলায় সুজিত স্যার কী জানেন সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কোন মামলা খারিজ হয়েছে, কেন খারিজ করা হয়েছে। এবং আশা করি আপনারা জানেন কলকাতা হাইকোর্টে এত সংখ্যক মামলা রয়েছে যে কোন মামলা কিসের ভিত্তিতে শুনানি হচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না, এবং কোন মামলা খারিজ হচ্ছে, কিসের জন্য খারিজ হচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো নট কল ফর ভেরিফিকেশন এবং ওয়েটিং প্রার্থীদের একটা মামলা ছিল, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন, বিস্তারিত বাংলায় ব্যাখ্যা থাকবে ভিডিওতে। তো বিচারপতি কী নির্দেশ দিয়েছেন এবং জাজমেন্ট কপিতে খেয়েছেন সম্পূর্ণ তথ্য বাংলা ব্যাখ্যা থাকবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সঙ্গে সঙ্গে রাখবেন প্রতিনিয়ত যেগুলো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো গতকালে কিন্তু চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল, সংক্ষেপে আলোচনা করা হয়েছিল যে এই হাইকোর্ট এক বিষয়টি মনে রাখবার কথা বলা হয়েছিল যে নির্দোষ প্রার্থীদের নতুন করে নির্বাচন পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছিল নতুন নিয়ম প্রযোজনের ফলে তাদের প্রার্থীতা বিরূপভাবে প্রভাবিত। তো জাস্টিস ম্যাম কিন্তু গতকালকে বলেছিলেন যে এই যে প্রভাবিত হয়েছে, তো কিভাবে আপনারা প্রভাবিত হচ্ছেন। তো তারপরে কিন্তু স্যার উনি কিন্তু বলেন যে আমার প্রশ্ন হলো একাডেমিক নম্বর, ঠিক আছে, এখন এটি 10, আগে একাডেমিক নম্বর 35 ছিল, সুতরাং নতুন নিয়ম প্রতিকূলভাবে প্রভাবিত করছে। দ্বিতীয়ত আমি সম্মানের সাথে বলতে চাই যে 35কে ভ্যাকান্সি 2016 সালের পরে নবীনদের জন্য। তো এই 2016 সালের শূন্যপদ কোথায় গেল? বর্তমানে যে 17 থেকে 18,000 শূন্যপদ রয়েছে। বিক্রম স্যার বলেন যে দিস জাজমেন্ট মে আই জাস্ট সে ওয়ান লাইন, দিস ইজ নট এ সিচুয়েশন লাইক দিস হুইচ হ্যাজ হ্যাপেন্ড। বিক্রম স্যার বলতে চাইলেন যে এই রায় আমি কেবল এক লাইনে বলতে পারি, এটি এমন পরিস্থিতিতে নয় যা ঘটেছে। তারপরে জাস্টিস ম্যাম বললেন ইয়েস আই আন্ডারস্ট্যান্ড দ্য পিটিশনার্স পার্টিসিপেটেড ইন সেকেন্ড এসএলএসটি 25। তো জাস্টিস ম্যাম বললেন হ্যাঁ আমি বুঝতে পারছি আবেদনকারীরা দ্বিতীয় এসএলএসটি 25-এ অংশগ্রহণ করেছিলেন। তারপরে কিন্তু জাস্টিস ম্যাম জাজমেন্ট লেখা শুরু করেন। তো জাজমেন্টে লিখেন দে আর জব লুজার্স অফ দ্য 16 রিক্রুটমেন্ট প্রসেস, দেয়ার নেমস ডু নট ফিচার ইন দ্য লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেটস পাবলিশড বাই দ্য কমিশন। দ্য পিটিশনার্স সাবমিট দ্যাট বাই virtue of the application of the new recruitment rules 25 they are adversely affected. Reliance has been placed on the order passed by the Honorable Supreme Court on 26 November 25 in Vivek Padia and others versus State of West Bengal and others. তারপরে কিন্তু জাস্টিস ম্যাম বলেন যে তারা 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি হারানো কমিশন কর্তৃক প্রকাশিত কলঙ্কিত প্রার্থীদের তালিকায় তাদের নাম নেই। আবেদনকারীরা দাবি করছেন যে নতুন নিয়োগ বিধি 2025 প্রয়োগের কারণে তারা প্রতিকূলভাবে প্রভাবিত হচ্ছে। মাননীয় সুপ্রিম কোর্ট কর্তৃক 26শে নভেম্বর 2025 তারিখে বিবেক পাড়িয়া এবং অন্যান্য এই যে পশ্চিমবঙ্গ রাজ্য এবং অন্যান্য মামলায় প্রদত্ত আদেশের উপর নির্ভরতা রাখা হয়েছে, যেখানে আদালত নির্দেশ দিয়েছে যে হাইকোর্টকে এই বিষয়টি মনে রাখতে হবে যে অতীতের নির্বাচনের ক্ষেত্রে কলঙ্কিত প্রার্থীদের নতুন করে অনুষ্ঠিত নির্বাচন পরীক্ষায় বসতে দেওয়া হয়েছিল এবং নতুন নিয়োগ প্রয়োগের ফলে তাদের প্রার্থিতা প্রতিকূলভাবে প্রভাবিত হতে পারে না। তো তারপর জাস্টিস ম্যাম অর্ডারে আরও লিখেন যে ইট হ্যাজ বিন সাবমিটেড দ্যাট ইজ অনলি আফটার দ্য অর্ডার ওয়াজ পাসড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন November 25 দ্যাট দ্য পিটিশনার্স গট দ্য অপরচুনিটি টু চ্যালেঞ্জ দ্য নিউ রুলস রিলাইং অন হুইচ দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইজ বিং কন্ডাক্টেড। 2025 সালের নভেম্বরে মাননীয় সুপ্রিম কোর্ট কর্তৃক আদেশ পাশ হওয়ার পরেই আবেদনকারীরা নিয়োগ পরীক্ষায় পরিচালিত নতুন নিয়মগুলিকে চ্যালেঞ্জ করার সুযোগ পেয়েছিলেন। আবেদনকারীদের পক্ষে বিজ্ঞ আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে আবেদনকারীরা বর্তমানে নিয়োগ প্রক্রিয়া যাচাইকরণ পর্যায়ে ব্যর্থ হয়েছেন বলে প্রমাণিত হয়েছে। তো অর্ডারে আরও লিখেন দেয়ার হ্যাজ বিন মেড সিকিং ডিক্লারেশন দ্যাট দ্য রুলস অফ 25 উইল নট বি অ্যাপ্লিকেবল ইন রেসপেক্ট অফ দ্য ক্যান্ডিডেটস who in respect of the untainted candidates of the 16 recruitment process. The prayer of the petitioner is opposed by the commission. It has been submitted that the petitioners participated in the recruitment process but on being unsuccessful they have challenged the same. তো জাস্টিস ম্যাম অর্ডারে লিখলেন যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় নির্দোষ প্রার্থীদের ক্ষেত্রে 2025 সালের নিয়ম প্রযোজ্য হবে না বলে ঘোষণা চাওয়া হয়েছে। কমিশন কর্তৃক আবেদনকারীর আবেদনের বিরোধিতা করা হয়েছে। আবেদনকারীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন কিন্তু ব্যর্থ হওয়ার পর তারা একই নিয়মকে চ্যালেঞ্জ করেছেন। তারপর জাস্টিস ম্যাম আরও লিখেন ইন সাপোর্ট অফ দ্য সেড সাবমিশন দ্য কমিশন রিয়েলাইজ
on the judgment passed by the Honorable Supreme Court. There are additional changed in the 25 rule. উক্ত দাবির সমর্থনে কমিশন মাননীয় সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত রায়ের উপর নির্ভর করে 2025 সালের নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। আবেদনকারীরা আবেদনপত্র দাখিলের সময় বা তার ঠিক পরেই কোনো প্রতিবাদ করেননি। আবেদনকারীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভোট দেওয়ার জন্য একটি পরিকল্পিত সুযোগ নিয়েছিলেন। তো জাস্টিস ম্যাম আরও লিখেন, thereafter when they could not succeed at the time of credential verification, they choose to challenge the recruitment rules relying on which the recruitment process is being conducted. এরপর যখন শংসাপত্র যাচাইকরণের সময় তারা সফল হতে পারেননি, তখন তারা নিয়োগ বিধি চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেন, যার উপর নির্ভর করে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। The petitioners that the cause of action arose after the order was passed by the Honorable Supreme Court on 26 November 25 also does not come to the head of the petitioners, as the instant writ petition has been filed more than 2 months after the order was passed by the Honorable Supreme Court. তো আবেদনকারীরা যে অভিযোগ করছেন যে 26শে নভেম্বর 2025 তারিখে মাননীয় সুপ্রিম কোর্ট কর্তৃক আদেশ জারি করে ব্যবস্থা নেওয়ার কারণ দ্রুত হয়েছিল, তাও আবেদনকারীদের মাথায় আসে না। কারণ মাননীয় সুপ্রিম কোর্ট কর্তৃক আদেশ জারি 2 মাসেরও বেশি সময় ধরে তাৎক্ষণিক রিট আবেদনটি দায়ের করা হয়েছে। তারপরে কিন্তু শেষের দিকে জাস্টিস ম্যাম অর্ডারে লিখেন যে had the petitioners approached the court immediately after the order was passed by the Supreme Court, then the issue raised by the petitioners could have been into at this stage when the selection process is nearing completion. Challenge to the rules cannot be allowed. জাজমেন্টে লিখলেন যে সুপ্রিম কোর্টের আদেশের পরপরই যদি আবেদনকারীরা আদালতের দ্বারস্থ হতেন, তাহলে আবেদনকারীদের উত্থাপিত বিষয়গুলি খতিয়ে দেখা যেত। এ পর্যায়ে যখন নির্বাচন প্রক্রিয়া প্রায় শেষের দিকে, তখন নিয়মের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানো যাবে না। তো আশা করি বন্ধুরা ক্লিয়ার। তো গতকালে কিন্তু জাস্টিস ম্যাম ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিংয়ে যারা নট কল ভেরিফিকেশনে হয়েছেন, তাদের কেসটা কিন্তু ডিসমিস করা হয়েছে, খারিজ করা হয়েছে। ঠিক আছে, তার মূলত কারণ লেটে এসেছেন কোর্টে। ঠিক আছে, আগে থেকে যদি কোর্টে দ্বারস্থ হতেন, তাহলে হয়তো কেসের যে জাজমেন্ট আলাদা হতো। এখন লেটে এসেছেন কোর্টে, তার জন্য কিন্তু মামলা ডিসমিস করা হয়েছে। তবে ওয়েটিংদের সাথে কোনো রকম সম্পর্ক নেই এই যে ম্যাটার। ঠিক আছে, ওয়েটিংয়ে যারা কেসের পথে এগোচ্ছে, তাদের কিন্তু কোনো রকম এই ম্যাটার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, আপনারা কিন্তু মনে রাখবেন। তো হয়তো অনেকে খেয়াল করেছেন শেষের দিকে কিন্তু সুদীপ্ত স্যার এই যে 10 মার্কসের বিষয়, উনি কিন্তু একটা কথা বলতে চাইলেন। তো উনি কিন্তু বললেন যে মাই লর্ড, only one thing my lord, my friends are here my lord, that second SLST matter my lord, your lordship Shishir Das and those matters, and Lubana Parvin in those matters my lord, there has been several addition of parties. তো সুদীপ্ত স্যার বলতে চাইলেন যে শুধু একটা জিনিস, আমার বন্ধুরা এখানে আছেন সেকেন্ড SLST বিষয়ে মাই লর্ড, শিশির দাস এবং সেই বিষয়গুলি, রুবানা পারভিনের যে ম্যাটার রয়েছে, তো বেশ কয়েকটি পক্ষ যুক্ত হয়েছে মাই লর্ড, তাদের নির্দেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন এবং বিভাগকে খরচের শিরোনাম সংশোধন করার নির্দেশ দিয়েছেন। তো সুদীপ্ত স্যার বললেন মাই লর্ড, আই ইনকোয়ার্ড ফ্রম ইউর লর্ডশিপ অফিসার সো দ্যাট উই কুড গেট এ কপি। তো বললেন মাই লর্ড, আমি আপনার মহাশয়ের কর্মকর্তার কাছে জিজ্ঞাসা করেছি যাতে আমরা একটি কপি পেতে পারি। তারপর সুদীপ্ত স্যার বললেন, দ্য ডিফিকাল্টি আই হ্যাভ বিন টোল্ড বাই মাই জুনিয়র মাই লর্ড, দ্যাট অনলি ইন রেসপেক্ট of 2 addition of party department has caused correction in শিশির দাস। সুদীপ স্যার বলতে চাইলেন যে আমার জুনিয়র মহাশয় আমাকে যে অসুবিধার কথা জানিয়েছেন, তা হলো শুধুমাত্র 2 পক্ষের যোগের ক্ষেত্রে বিভাগ শিশির দাসের সংশোধন করেছে, অন্যটির ক্ষেত্রে এটি করা হয়নি, সম্ভবত কারণ আপনার মহাশয়ের কাছ থেকে কোনো আদেশ আসেনি। তো তারপরে কিন্তু জাস্টিস ম্যাম বললেন যে লুবানা পারভিনের ম্যাটার তো 93 অনার্স, তো যেহেতু আমাদের গতকালে ম্যাটারটি 93 সিরিয়াল নাম্বার ছিল এবং লুবানা পারভিন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো একটা শিশির দাসের ম্যাটার ছিল 95-এ। তো জাস্টিস ম্যাম বললেন শিশির দাস এডিশন অফ পার্টি, দ্য অ্যামেন্ডমেন্ট হ্যাজ নট বিন ডান। তো বিচারপতি বললেন শিশির দাস এই যে দল সংশোধন করা হয়নি। তো তারপর সুদীপ স্যার বললেন অল দ্য ইনকর্পোরেশন হ্যাজ নট ইয়েট বিন ডান,
ইট হ্যাজ বিন চেকড। তো সমস্ত অন্তর্ভুক্তি এখনও করা হয়নি, এটি পরীক্ষা করা হয়েছে। তো তারপরে কিন্তু জাস্টিস মে বললেন পসিবিলিটি দেয়ার আর এডিশন অফ পার্টিস, তো সম্ভবত দল সংযোজন আছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, 10 মার্কস ম্যাটার কিন্তু আজকে কোর্টে আবার হয়তো উঠতে চলেছে। 29 সেল নাম্বারে রয়েছে একটা গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। আপনারা শিখতে পাচ্ছেন সেকেন্ড এসএলএসটি ম্যাটার 29, এখানে ডাব্লিউপিএ নাম্বার দেওয়া রয়েছে, লোবানা পারভিন অ্যান্ড ওয়ার্ডস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো হয়তো আজকে মামলাটি কোর্টে উঠবে। তো কিছু বাকি অংশ হয়তো এজি স্যার আজকে শোনাবেন। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট আজকে পাওয়া যায়। গতকালকে তো কোনো রকম মামলাটি উঠেনি, তো আজকে দেখা যাক। 29 সেল নাম্বার রয়েছে, খুবই অল্প রয়েছে, তো হয়তো আজকে মামলার শুনানি হবে।